পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিরাট খুশির খবর দিল নির্বাচন কমিশন। আর কোনো চিন্তা নেই, চালু করা হলো দুটি নতুন পরিষেবা। সবাইকে এই কাগজগুলো গুছিয়ে রাখতে অনুরোধ করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন দুটি নতুন পরিষেবা চালু করা হলো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বহু জল্পনার পর পশ্চিমবঙ্গে 1 নভেম্বর থেকেই শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া 3 মাসের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসআইআর প্রক্রিয়ায় কাজ যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় তার জন্য ইতিমধ্যেই প্রতিটি জেলা ও মহকুমা পর্যায়ে হেল্প ডেস্ক খোলার নির্দেশও দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কর্মীদের 24 ঘন্টা প্রস্তুত থাকতে কিন্তু বলা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকেই তাদের অফিস 24 ঘন্টাই খোলা থাকবে এবং এসআইআর সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা নথিপত্র যাচাইয়ের জন্য আবেদন গ্রহণ করা হবে। তো বুঝতেই পারলেন, সমস্ত পশ্চিমবঙ্গে কিন্তু এই হেল্প ডেস্ক চালু করা হলো। এই হেল্প ডেস্কে আপনারা এসআইআর নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন, পাশাপাশি কোন কোন নথি আপনাদের দরকার পড়তে পারে এসআইআরে সেগুলোও কিন্তু আপনারা কোশ্চেন করতে পারেন। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে জারি হতে পারে আনুষ্ঠানিক নোটিফিকেশন। তাতে রাজ্যের পাশাপাশি আরও 10 থেকে 15টি রাজ্যেও একযোগে শুরু হবে এই প্রক্রিয়া। এর মধ্যে রয়েছে আগামী বছরের নির্বাচনমুখী কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য। কমিশন জানিয়েছে, এসআইআর চলাকালীন যে কোনো ধরনের অভিযোগ বা তথ্য যাচাইয়ের জন্য নির্বাচনী হেল্পলাইন নাম্বার ও ওয়েবসাইট সক্রিয় থাকবে। পাশাপাশি নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যে প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, জন্ম সনদ, ঠিকানার প্রমাণ ইত্যাদি আগে থেকেই গুছিয়ে রাখতে হবে। তো আপনারা এক্ষেত্রে প্রশ্ন করতেই পারেন, আধার কার্ড কেন আপনারা গুছিয়ে রাখবেন? তো আপনারা প্রত্যেকেই জানেন যে বিহারে আধার কার্ডকেও গুরুত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশনে। তবে পশ্চিমবঙ্গে আপাতত জানিয়েছে নির্বাচন কমিশন আধার কার্ড হবে না। তবে পরবর্তী যখন একদম সম্পূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হবে তখন আধার কার্ডকেও গুরুত্ব দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এসআইআর শুরু হলে এবার আর নিজের রাজ্যে ফিরে এসে নাম তুলতে হবে না পরিযায়ী শ্রমিকদের। তো যারা পরিযায়ী শ্রমিক রয়েছে বা কর্মসূত্রে আপনারা বাইরে থাকেন, তো আপনাদের জন্য কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি খুশির খবর ঘোষণা করা হয়েছে। দেখতে পাচ্ছেন, এসআইআর শুরু হলে আর নিজের রাজ্যে অর্থাৎ আপনি আগে যেখানে ছিলেন সেখানে এসে আপনাদের নাম তুলতে হবে না। নিজেদের কর্মস্থল রাজ্য থেকেই অনলাইনে নাম কিন্তু নথিভুক্ত করতে পারবেন এবং ফর্মও কিন্তু অনলাইনে জমা দিতে পারবেন। তো এটি একটি দারুণ সুখবর। অনেকে আপনারা কোশ্চেন করছিলেন, যারা পরিযায়ী শ্রমিক রয়েছে বা যারা কাজের সূত্রে বাইরে থাকেন তারা কি অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন? তো আপনাদের জন্য এই বিশেষ পরিষেবা নিয়ে আসছে নির্বাচন কমিশন। দেখুন এখানে কি বলেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়া চালু হলে ভিন্ন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা অনলাইনে এনুমারেশন যে ফর্ম রয়েছে সেই ফর্ম পূরণ করতে পারবেন এবং জমা দিতে পারবেন। এর জন্য সেই রাজ্যগুলিতে স্থানীয় সংবাদ মাধ্যম বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হবে। রাজ্যের সিও দপ্তর সূত্রে খবর, প্রথমবার এই বিশেষ অনলাইন ব্যবস্থা চালু করতে চলেছে নির্বাচন কমিশন, যেটা আগে বিহারে ছিল না। তবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই নতুন যে পদক্ষেপ সেটা কিন্তু নিতে চলেছে নির্বাচন কমিশন। বিশেষ করে পরিযায়ী শ্রমিক এবং যারা বাইরে কর্মসূত্রে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তারা যদি আপনারা বাড়িতে নাও আসেন সেক্ষেত্রেও সমস্যা হবে না। আপনারা যদি প্রকৃত ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, বৈধ ভোটার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা অনলাইনে এনুমারেশন ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে কিন্তু সেটা কিন্তু জমা দিতে পারেন, অর্থাৎ অনলাইনেই ফর্ম কিন্তু সাবমিট করতে পারবেন, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।